আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা। ভোট পরবর্তী হিংসা রুখতে বিধানসভা নির্বাচন পর্ব শেষ হওয়ার পরেও রাজ্যে থাকবে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরজিকর হাসপাতালে লিফটে আটকে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দপ্তর। ধৃত 5 জনের 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত। কলকাতার রেড রোডে ঈদের নামাজে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণের নিশানা করায় বিজেপি তার তীব্র সমালোচনা করেছে। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। 1 মাসব্যাপী রমজানের উপবাসের পর আনন্দে মেতে উঠেছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। সরকার বাণিজ্যিক এলপিজির বরাদ্দ আরও 20% বাড়াচ্ছে। উপকূলের জেলাগুলিতে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এর আগে ভোট পরবর্তী হিংসার ইতিহাসের কথা মাথায় রেখে নির্বাচন পর্ব শেষ হওয়ার পরেও প্রায় 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে। এর মধ্যে ইভিএম এর নিরাপত্তার জন্য আলাদা করে 200 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। স্ট্রং রুম ও ইভিএম সংরক্ষণ কেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবে এই বাহিনী। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন ইভিএম ও ভিভিপ্যাট বন্টন প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছে। কমিশন জানিয়েছে, প্রথম পর্যায়ের র্যান্ডমাইজেশন প্রক্রিয়া শেষের পর সংশ্লিষ্ট তালিকা জাতীয় ও রাজ্য স্তরের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ইভিএম বন্টন 2 ধাপে র্যান্ডমাইজেশনের মাধ্যমে করা হয়। প্রথম ধাপে জেলা স্তরের গুদাম থেকে এলোমেলোভাবে ইভিএম বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বরাদ্দ করা হয়। দ্বিতীয় ধাপে সেখান থেকে আবার এলোমেলোভাবে ইভিএম পাঠানো হয় নির্দিষ্ট বুথে। নির্দেশ অনুযায়ী প্রথম স্তরের পরীক্ষা বা এফএলসি উত্তীর্ণ ইভিএমগুলিকেই এই র্যান্ডমাইজেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দ্বিতীয় পর্যায়ের র্যান্ডমাইজেশন করা হবে এবং সেই তালিকাও প্রার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। নদিয়ার রানাঘাটে প্রার্থী বদলের দাবিতে বিজেপির জেলা কার্যালয়ে আজ বিক্ষোভ দেখান দলীয় কর্মীদের একাংশ। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে যারা দলের জন্য কাজ করেছেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি। এদিকে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়েও দলের অন্দরে ক্ষোভ দেখা দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থীকে পছন্দ না হওয়ায় আজ দুপুরে খড়গপুরে দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দল বদলের ঘটনাও সামনে আসছে। কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য খোকন মিয়া আজ কংগ্রেসে যোগ দিয়েছেন। অন্যদিকে পুরুলিয়ার আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না মেলায় তৃণমূল কংগ্রেস নেতা দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন। উত্তর 24 পরগনার গোপাললাল ঠাকুর রোডে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আজ তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ের সামনে দলের ফ্লেক্স সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার রেড রোডে ঈদের নামাজে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের নিশানা করায় বিজেপি তার তীব্র সমালোচনা করেছে। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা নজিরবিহীন। একটি দেশের পররাষ্ট্রনীতি যেখানে কোনো রাজনৈতিক দল সাধারণত সরকারি নীতির বিরুদ্ধাচরণ করেন না, শুধু ভারতে নয় ভারতের বাইরেও এই একই পরম্পরা প্রত্যেকটি দেশ মেনে চলে। যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন, তিনি একটা স্থির জলের মধ্যে তরঙ্গ আনতে সমর্থ হয়ে আজকে সেই আরব দেশ সম্পর্কে বলা হচ্ছে আরবি গিয়ে গলা মেলাচ্ছেন আর এখানে এসে বিরোধিতা করছেন। তিনি আরও বলেন, ভারতীয় মুসলিম নাগরিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম কোনোভাবেই ভোটার তালিকায় থাকবে না। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী উৎসবের মঞ্চকে রাজনীতির মঞ্চে পরিণত করেছেন। এসআইআর নিয়ে লড়াই করার হলে দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর আন্দোলন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আজকে তো পরবের দিন, আজকে বিদেশের দিন নয়, সব মঞ্চ রাজনীতির মঞ্চ নয়, সব মঞ্চ ভোটের মঞ্চ নয়, কিন্তু আপনার কাছে কিছু যায় আসে নাকি? নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ুন, দিল্লিতে যান,
ধর্ণা করুন, আন্দোলন করুন। সুপ্রিম কোর্টে গিয়ে আরো ঝঞ্ঝাট পাকিয়ে এলেন, জটিল তো ছিল আরো জটিল করে এলেন। আপনার সরকারি অফিসারদেরকে আপনি একবার বলেননি যেমন করে হোক প্রত্যেকটা ভোটারের নাম তুলতে হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আজ রেড রোডে ঈদের শুভেচ্ছা জানানোর পরই এসআইআর এর প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকায় সংশোধনের মাধ্যমে একদিকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রী আরবে গিয়ে মুসলিম নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गवाह मिलाता है, तब आपका असर नहीं पड़ता है। वो हिंदू ना मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर है। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এক মাসব্যাপী রমজানের উপবাসের পর আনন্দ উৎসবে মেতে উঠেছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। চলছে শুভেচ্ছা বিনিময়। কলকাতার রেড রোড, মালদা, নয়মৌজা, মুর্শিদাবাদের ঈদগাহ ও মসজিদগুলিতে নামাজ আদায়ের জন্য সামিল হন বহু মানুষ। একটি প্রতিবেদন। সম্প্রীতি ও ধর্মীয় মর্যাদার সাথে আজ সারা রাজ্যে উদযাপিত হলো ঈদ উল ফিতর। অকাল বৃষ্টিতে কোথাও কোথাও ঈদের নামাজ ব্যাঘাত সৃষ্টি করলেও সকাল থেকেই উৎসবের মেজাজে দিন কাটিয়েছেন মানুষ। কলকাতার রেড রোডে রাজ্যের সর্ববৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে শুভেচ্ছা জানাতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতেই টুইট করে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল RN রবি। মালদার সুজাপুরের নয়মৌজাতেও লক্ষাধিক মানুষের ভিড় ছিল। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুরে রাজ্যের তৃতীয় বৃহত্তম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির জন্য ঐতিহ্যমণ্ডিত বর্ধমান টাউন হলের ঈদের নামাজ বাতিল হলেও জেলার অন্যত্র যথাযথ ধর্মীয় আচার মেনে নামাজ অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে রাজ্যের সবখানে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আবহে উদযাপিত হল এবছরের ঈদ উল ফিতর। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। আরজিকর হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ধৃত 5 জনকে আজ শিয়ালদা আদালতে তোলা হলে 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। এদের মধ্যে রয়েছে 3 জন লিফটম্যান মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস, মানস কুমার গুহ এবং নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান ও শুভদীপ দাস। টালা থানার কাছ থেকে ঘটনার তদন্তভার গ্রহণ করেছে লালবাজারের হোমিসাইড শাখা। আজই ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে ফরেন্সিক দলও আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। দুর্ঘটনার কারণ, কার গাফিলতিতে তা ঘটল, লিফটের রক্ষণাবেক্ষণ সহ একাধিক তথ্য উল্লেখ করে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। হাসপাতালের ট্রমা কেয়ারে ওই লিফটের যান্ত্রিক ত্রুটি থাকলেও তা নিয়ে কর্তৃপক্ষ উদাসীন ছিল বলে অভিযোগ করেছেন কর্মী ও চিকিৎসকদের একাংশ। কেন হাসপাতালের বেসমেন্ট দিয়ে ওই পরিবারকে বার করার ব্যবস্থা করা হলো না তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের কাছ থেকে এ ব্যাপারে সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় রিপোর্ট চেয়েছেন। সোমবারের মধ্যে রিপোর্ট জমা করতে পারে বলে জানা গেছে। সরকার বাণিজ্যিক এলপিজির বরাদ্দ আরও 20% বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। ব্যবসা সংস্কার ও সম্প্রসারণের জন্য 10% পিএনজি বরাদ্দ রয়েছে। এই অতিরিক্ত বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে রেস্তোরাঁ, ধাবা, হোটেল, শিল্প কারখানার ক্যান্টিন, দুগ্ধশিল্প, ভর্তুকিযুক্ত ক্যান্টিন এবং রাজ্য ও স্থানীয় সংস্থার পরিচালিত অন্যান্য ক্ষেত্রে দেওয়া হবে। সরকার আশ্বস্ত করেছে, পেট্রোল, ডিজেল বা এলপিজির কোনো ঘাটতি নেই। জনগণকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানানো হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে আগামীকাল ট্রাফিক ব্লকের কারণে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া থেকে 16টি, ব্যান্ডেল থেকে 7টি, শেওড়াফুলি, পান্ডুয়া, মেমারি, আহমেদপুর ও রামপুরহাট থেকে 1টি করে, আজিমগঞ্জ, চন্দনপুর ও ডানকুনি থেকে 2টি করে, বর্ধমান কাটোয়া থেকে 5টি এবং শিয়ালদা থেকে 3টি ট্রেন বাতিল থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে সারাদিন ধরেই রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এর ফলে সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমেছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 11 ডিগ্রি কম। এদিকে আগামীকাল থেকে সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ কমবে, তবে উপকূলের জেলাগুলিতে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা। ভোট পরবর্তী হিংসা রুখতে বিধানসভা নির্বাচন শেষ হবার পরেও রাজ্যে থাকবে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় সংবাদ শেষ হলো।